জানি 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 এই রেসিপিটা দেখে হয়তো তোমাদের খুব একটা লোভ নাও লাগতে পারে। হ্যাঁ, দেখে লোভ নাও লাগতে পারে, কিন্তু একটা ইন্টারেস্টিং রেসিপি। এই দেখো, গরম ভাতের সাথে এটা কিন্তু জাস্ট জমে গিয়েছিল। আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, এত সুন্দর এই রান্নাটা। কারণ এই এক পদেই তোমরা যদি তাড়াহুড়োর মধ্যে থাকো তো এই এক পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবে। আর খুব সহজে এই রেসিপিটা, সেটাই আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার বন্ধু, আমি মৌসুমি মাঝি। আজকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর প্রথম, তোমরা কি এটা বুঝতে পারছো কি? ওল। হ্যাঁ, ওল তো এখন বাজারে পাওয়াই যায়। তো এই ওল দিয়েই আজকের রেসিপিটা। ওলের সাথে তোমরা এখানে মিডিয়াম সাইজ বা ছোট সাইজ হলে দুটো আলু দিয়ে দেবে। যেহেতু আমার আলুটা আগে বয়েল করা হয়ে গিয়েছিল নিজের অন্য কোনো কাজে, তো আলুটা আমার বয়েল করে নিয়েছিলাম। তো ওলটা মোটামুটি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, যেরকমভাবে 4-5টা সিটি দিয়ে দিয়েছি। এই যে দেখিয়ে নিই, আমি এই সাইজে দুটো আলু এখানে নিয়েছি, 3টে নয় কিন্তু দুটো আলু নিয়েছি। তো ওলটা না সবসময় গরম গরম এরম মেখে নেওয়া ভালো, তাহলে ওলের মধ্যে কোনো দানা দানা ব্যাপারটা থাকে না। খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু ওল আবারও একটু শক্ত হয়ে যায়। তো নর্মাল আমি খাওয়ার জন্য যখন ওল রান্না করি বা সিদ্ধ করি, তো আমিও সঙ্গে সঙ্গে কী করি, এরকম গরম গরমই ওলটা মাখিয়ে নিই। তো এখানে আলু আর ওলটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু উপকরণ মেশাবো, তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। মাখাতে মাখাতে আরও মিনিট 5-7 আমি এটা রেখে দিয়েছিলাম, কারণ বড্ড গরম। প্রেশার কুকার থেকে ঢেলেই ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি ওলটা নরম হয়ে যায়। এবার এখানে দেখো, আমি নিয়ে নিলাম 1/2 চামচের মতো রসুন পেস্ট। তোমরা চাইলে কুচি করেও দিতে পারো। তো আমার কাছে পেস্ট করা ছিল, তো আমি মোটামুটি সব পেস্টই ব্যবহার করছি। রসুন পেস্ট, আদার পেস্ট আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, খুব বড়ও না আবার খুব ছোটও না। আর এটা কি দিচ্ছি বলো তো? তোমরা চাইলে ছাতু দিতে পারো আর বেসনও দিতে পারো, অবশ্যই তোমাদের অপশান। এখানে কিন্তু আমি ছাতুর ব্যবহার করেছিলাম, আমি বেসন দিইনি, ছাতু দিয়েছিলাম। দিয়ে দিলাম নুন, গোটা জিরে, আছে আরও টুইস্ট আছে। এই দেখো, এরকম চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি মাছগুলো কিন্তু খোলা ছাড়িয়ে রাখা আছে। হালকা একটু ভেজে নেবে, খুব বেশি কিন্তু ভাজবে না, তাহলে এই যে আমার মতো অবস্থা হবে। মানে মাছগুলো না একটু শক্ত হয়ে গিয়েছিল। তো চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নেব, যাতে এর আঁশটে গন্ধটা চলে যায়। মাছের তো একটা আঁশটে গন্ধ আছে, সেটা তোমরা সবাই জানো। তো খোলা ছাড়িয়ে চিংড়ি মাছগুলো হালকা ভেজে নিয়ে এরকম ছোটো ছোটো করে কেন কুচি করছি, আরে প্রতিটা বড়ার মধ্যে মানে তোমার মুখে যাতে পড়ে, তো সেটা তো দেখতে হবে। আমি এখানে খুব বেশি চিংড়ি মাছ দিইনি, কিন্তু মোটামুটি 300 গ্রাম ওল, সেখানে দুটো আলু, আর তার মধ্যে দিয়েছিলাম 100 গ্রামের মতো চিংড়ি মাছ। তো খুব ভালো করে সমস্ত উপকরণ মাখাতে হবে। এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। যেহেতু ভিডিও আর রান্নাটা দুটো একসাথেই কমপ্লিট করব, তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। হাতে একটু তেল লাগিয়ে নিয়ে বড়াটা ভাজার জন্য এবার রেডি করে নিচ্ছি। কী মাথা থেকে বেরিয়ে গিয়ে কি ভুল হয়েছিল, সেটা তো দেখতে হলে পুরো রেসিপিটা দেখতে হবে বন্ধুরা। তো চলো সেটা দেখতে দেখতে তোমাদের সামনে বলি মাথা থেকে কি বেরিয়ে গিয়েছিল। যাই হোক, এরকম গোল গোল করে বড়াটা আমি রেডি করছিলাম। তোমরা জল দিয়েও বানাতে পারো, মানে হাতে জল লাগিয়ে, কিন্তু তাতে কি হবে, আরও বেশি হাতের মধ্যে জড়িয়ে যাবে। আর কড়াইয়ে যখন দেবে এটা, কিন্তু বুঝতেই পারছো কী অবস্থা হবে, তেলের মধ্যে দিলে এটা ফাটবে। তো এরকম ছোটো ছোটো করে মোটামুটি বড়া আমি মানে গোল গোল করে আকার বানিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এদিকে তেল তো গরম করতে বসিয়ে দিয়েছি, এবার একটা একটা করে বড়া ভাজার পালা। খুব আনন্দের সাথে আমি বড়াগুলো ভাজতে দিয়েছিলাম, কিন্তু কী অবস্থা হয়েছে সেটা তো দেখাবো তোমাদের সাথে। তাই তো বললাম কি ভুল করেছি। তোমরা কিন্তু এই ভুলটা একদমই করো না। এখানে আর একটা জিনিস মেশানোর প্রয়োজন ছিল। তোমরা কি আন্দাজ করতে পারছো বন্ধুরা কি ভুলে গেছি আমি? আচ্ছা বলো তো, কি ভুলে গেছি আমি?
কেমন বলতে পারো দেখি? যাই হোক, বড়াটা কিন্তু প্রথমবার খুব সুন্দরভাবে উঠে গিয়েছিল। দেখো দেখো, নিচে জড়িয়ে যাচ্ছে না, কিছুই না। আমি বেশ আনন্দে ছিলাম। ভাজাভাজি হলো, একদিকটা তো পারফেক্ট হয়ে গেছে। তো ওমা, বড়াটা তুলতে গিয়ে দেখি এক কাণ্ড, সেটা দেখাচ্ছি। এই যে যেটা ভুলে গিয়েছিলাম সেটা আমি অ্যাড করলাম। হ্যাঁ হ্যাঁ, একটু কর্নফ্লাওয়ার অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, যেটার জন্য বড়ার কী হাল হয়েছে সেটা তো তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু বন্ধুরা ভুলে যেও না কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে। তো এই দেখো, বড়াটা তো প্রথমটা ভালো হয়েছিল, তারপর সব কড়াইয়ে ছিঁড়ে গিয়ে এই অবস্থা হয়েছিল। তো এরপর আমি মোটামুটি বড় চামচের 1 চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে নিয়েছিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। ওই যে বললাম, তোমরা মোটেও এই ভুলটা করো না। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, নো টেনশন, একটু দিয়ে দেবে ময়দা। হ্যাঁ, একটু ময়দা দিয়ে দেবে, একই কাজ করবে। তো এই দেখো, এরপরে বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল। এরপর আমি এইভাবে তুলে নেব। আর এই অবস্থাতেই তোমরা খেতে পারো, অসাধারণ খেতে হয়েছিল। সত্যি বলছি বন্ধুরা, মনেই হচ্ছিল না আমি ওল খাচ্ছি। আমি তো বাড়ির সকলকে জিজ্ঞাসা করেছিলাম কিসের বড়া, ওরা তো বলতেই পারেনি। যাই হোক, সব বড়াগুলো ভাজা হয়ে কড়াটা পরিষ্কার করে নিয়েছি। এখানে আবারও গ্রেভির জন্য তেল নিয়ে নিয়েছি 2 চামচের মতো, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা, আর কোনো কিছু ফোড়ন দিইনি। পেঁয়াজ দিয়ে দিলাম। ওখানে যেহেতু একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি, এখানে একটু মাঝারি সাইজের পেঁয়াজ একটা গ্রেভির জন্য দিয়ে দিয়েছি। টোটাল লাগবে 1 চামচ রসুন বাটা, হাফ চামচ যখন মানে ওটা মাখছিলাম তার মধ্যে দিয়েছি, আর হাফ চামচ এখানে দিলাম। আদাও তাই, লঙ্কাও তাই। হ্যাঁ, লঙ্কা এবার ঝালটা তোমাদের ইচ্ছা মতো। একটা টমেটো কুচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। বুঝতেই পারছো, সমস্ত মশলা সুন্দরভাবে কষিয়ে নিলে তবেই না রান্নার স্বাদ হবে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? পর চলে এলো খাবারের স্বাদ বাড়াতে আমাদের নুন, আর খাবারকে কালারফুল করতে দিয়ে দিলাম হলুদ। আর একটু কালারফুল করার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, তোমরা তোমাদের ইচ্ছা মতো ঝালটা, মানে কাঁচা লঙ্কার ঝাল বা গুঁড়ো লঙ্কা, যেটা ইচ্ছা বাড়াতে পারো। মোটামুটি এখানে পড়বে খুব সামান্য সামান্য বেসিক মশলা। হাফ চামচের মতো ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। কথা জড়িয়ে যাচ্ছে কেন? জিভে যে জল, খাবারটা এতই টেস্টি হয়েছিল। তো মিডিয়াম ফ্লেমে খুব সুন্দরভাবে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। তো আর কি, জিভে জলটা কি জিভেই রাখবো? না না, এখানেও যে জল ঢালতে হবে বন্ধুরা, না হলে যে মশলাটা পুড়ে যাবে। হ্যাঁ, ভালো করে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। তো এখন একটু মশলাটা কষানো, মানে জলটা একটু কমে এলেই, ওমা দেখো দেখো দেখো, বলতে বলতেই জল কমে গিয়ে কি সুন্দর তেল ছেড়ে একটা, ওহো কি সুন্দর কালার এসছে না। এরপর এরপর কি, এরপর যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী তোমরা জল দেবে। প্রথমে আমি কমই দিয়েছিলাম, তারপরে ভাবলাম না, গ্রেভিটা তো আরেকটু বানাতে হবে। এদিকে দেখালাম ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি সামান্য চিনি। তারপর এক এক করে বড়াগুলো ছেড়ে দিলাম এই ফুটন্ত গ্রেভির মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর মধ্যে যাতে একটু রস ঢুকে যায়, তবে খুব বেশি এখানে বড়াগুলো দিয়ে ফুটাতে হবে না, যেহেতু নরম সেহেতু এটা হয়ে যাবে। তো এরপর ওই যে অসভ্য পাতাটাকে একটু ছুঁড়ে মেরে দিলাম। টেস্ট করতে হবে না, নুন ঝাল মিষ্টি একদম পারফেক্ট ব্যালেন্স হয়েছে কি, সেটাও একটু করে নিলাম। আরে আরে আরে, আরেকটা জিনিস দেখাতে আবারও ভুলে গেলাম, গরম মশলা। গরম মশলাই তো দিইনি। তো আর কি, এবার কড়াই থেকে একটা পাত্রে তুলে নিলাম, বাড়ির সকলের জন্য পরিবেশন করে দিলাম সুন্দর ওল চিংড়ির বড়া। তোমাদের কেমন লাগলো জানি জানি জানি, হয়তো অনেকে ওল খাও না, কিন্তু একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, কেউ বুঝতেই পারবে না চুপি চুপি কী